হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সানডে, ফুল অন ফান্ডে। অনেক দিন বাদে আমি আবার ফিরে এলাম। আমাকে হয়তো কারোর আর মনেই নেই, কিন্তু আমি নিজেকে মনে করাতে আমি ফিরে এলাম। এবং যে না, আমার ব্লগ চ্যানেলটা তো এবার বন্ধই হয়ে যাবে, সেই জন্য করতেই হবে, মনের জোরটা নিয়ে এসেছি। আসলে বন্ধ রেখেছিলাম তার কারণ আমি বলে না, মানে পুরো বাড়িতেই সবাই খুব অসুস্থ হয়েছিল, যেটা এখন সবার হচ্ছে, ভাইরাল ফিভার, আর কিছুই না। এমন কিছু না, প্রচণ্ড জ্বর। এবং আমার প্রচণ্ড জ্বর সেরকমভাবে হয়নি। আমার যেটা প্রচণ্ড কষ্ট হচ্ছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, গলা ব্যথা, কথা বলতে পারছি না, মাথা ব্যথা। তার মধ্যে হচ্ছে আমার প্রচণ্ড জ্বর, মানে যেরমভাবে 3-4 দিন ধরে আমার জ্বর টরম থাকেনি। মা একদম প্রথমে ওষুধ আমায় দিয়েছিল। আর এখন যেটা তারপরে যেটা হলো হচ্ছে, সেটা হচ্ছে যে ওই ওষুধ খেয়ে আমার প্রচণ্ড প্রেশার নেমে গেল। যাই হোক, আমার ঠিক হলো, আমার থেকে লাগলো আমার বাবা আর মায়ের। এবং মা এখনো অবধি একই রকমভাবে, দাঁড়াও একটুখানি দাঁড়াও, বেরিও না। সেটা হচ্ছে মা এখনো অবধি একই রকমভাবেই আছে, মানে মায়ের এখনো অবধি শরীরটা খুব একটা ভালো নেই। আমি অনেকবার বলার পরে বলে সে রাজি হয়েছে যে কাল সে ডাক্তারের কাছে যাবে, কাল ব্লাড টেস্ট করাবে এবং তারপরে ডাক্তারের কাছে যাবে। এটাই। আমার বাঁ হাতটা প্রচণ্ড চুলকাচ্ছে, কিন্তু মায়ের প্রচণ্ড মন টন খারাপ। 2 সপ্তাহ ধরে, মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ না 1 সপ্তাহ ধরে একভাবে শরীরটা ভালো লাগছে না। তার মধ্যে মায়ের দাঁতে ব্যথার জন্য ওষুধ খেতে হচ্ছে। তো ওই শরীর ভালো নেই বলে মন ভালো নেই। তো মা আজকে বলেছে আমাকে আজকে কোথাও একটা নিয়ে যেতেই হবে, আমি নয়তো আর তোর সাথে কথাই বলবো না। যতই আমি বললাম তোমার শরীর খারাপ হোক, আমি আজকে যাবো। তো সেই আমি আর মা বেরিয়েছি, জানি না কোথায় যাবো, বেরোচ্ছি। এখন বাজে 5:30। আমরা দুজন বেরোচ্ছি। এই যে আমার মাতৃদেবী বেচারা প্রচণ্ড অসুস্থ, কিন্তু মানে মনের জোর নিয়ে বেরোচ্ছি যে আমি যাবোই, এরকম একটা ব্যাপার। তাই তো মা? খুব খারাপ অবস্থা। নিজেই বলছে, আবার তারপরে বলছে আমি মা যেও না। সকাল থেকে বলেছিল বেরোবো, আমি বলেছি না, আমি আর দিদাকে বলেছি যে না না, সকাল থেকে না, শরীর ভালো নেই, সেই জন্য মন টন খারাপ হয়ে পড়ে, তাহলে তো বিকেলেই নিয়ে যেতে হবে। তো বিকেলেই যাচ্ছি। সেজে গুজে নিয়েছে আমার মা। ওই এখানে জামা ঝোলানো আছে বলে আলোটা আসছে না। তো চলো, আমরা আর বক বক না করে এবার বেরিয়ে পড়ি। দেখা যাক কোথায় যাবো, আগে বেরিয়ে পড়ি, দেখা যাক তারপরে যেখানে হয়তো যাবো। চলো আজকের ব্লগটাকে শুরু করি, আর আমরাও বেরিয়ে পড়ি হারানিধির খোঁজে। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি রেডি হয়ে সারাদিনের যুদ্ধের পরে। আসলে সারাদিন যুদ্ধটা কেন বলছি, অন্য কিছু না, মায়ের শরীরটা খুবই খারাপ, কিন্তু তারপরেও মায়ের খুব ইচ্ছা ছিল যে আজ বেরোবে। মানে মায়ের ভালো লাগছেই না ঘরে, যা হয় আর কি। তো আমারও মনে হলো যে না ঠিক আছে, কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিলো যে মায়ের শরীরটা বেশ খারাপ ছিল। তো সেই জন্য যে যাব, যদি রাস্তায় মায়ের শরীর খারাপ হয়, মা যদিও মনের দিক থেকে খুব জোর, মায়ের প্রচুর, কিন্তু আমার মতো নয়, কিন্তু তাও। তো যাই হোক, তারপরে ঠাকুর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা গেছিলাম হচ্ছে সরস সদনে প্রায় 1 মাস ব্যাপী এক মেলা চলছিল, রথযাত্রা হিসেবে মেলা, যেটার আজকেই শেষ দিন ছিল, সেটা আমি জানতাম। তো আমি একবার এর আগে গেছিলামও, গিয়ে আমি একটা জিনিস দেখিয়েছিলাম মাকে, সেটা বলেছিলাম। তো মায়ের সেটা মাথায় থাকার জন্য মায়ের এটাও মাথা ছিল যে আজকে শেষ, সেই জন্য মানে সেই যাই হয়ে যাক, তুই আজ আমাকে নিয়ে চল, এই হিসেবে আমরা গেছিলাম। তো আমরা মানে দোলনা টোলনা সবই ছিল, আমরা ওই দিকটা যাইনি। একটা মেলার মাঝখানেই না টিকিট কেটে একটা জায়গা ছিল, যেখানে ভেতরে ঢুকতে এসি ফেসি বসানো আছে, যেটা আমি তোমাদের বলছি, যেটা হচ্ছে তোমার টাইপ অফ ট্রেড ফেয়ার। যেরকম আমরা কলকাতা ট্রেড ফেয়ার গেছি, বা যেটা হাওড়ায় ট্রেড ফেয়ার হয়েছিল, সবই তোমাদের ব্লগ দেখিয়েছি। অনেকটা সেখানে দেখো, তুমি দেখতেই পাচ্ছ, ঢুকে আফগানি কাউন্টার আছে যেখানে ওই ড্রাই ফ্রুটস পাওয়া যায়। তারপরে একটা তোমার কোরিয়ান কাউন্টার ছিল, যেখানে বিভিন্ন ধরনের ক্লিপ যেমন কোরিয়া ব্যাংককের জিনিসপত্রগুলো পাওয়া যায়। কোরিয়া বলবো না, সরি, ব্যাংককের জিনিসপত্র, মানে ওই সব কানের ফানের যেগুলো খুব হয়,
সেরকম, প্লাস ইন্ডিয়ান প্রোডাক্ট সব ছিল, বাংলাদেশি শাড়ির ছিল, দুবাইয়ের জামা কাপড়ের ছিল, তারপরে তোমার অনেক ধরনের ইলেকট্রিক জিনিস, অনেক ধরনের, তারপরে ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু ছিল। তো আমার ওটা মনে হয়েছিল যে মেলার থেকেও কিছুটা ট্রেড ফেয়ার। হ্যাঁ, মেলার সমস্ত জিনিসও ছিল, মেলারও যেমন দোকানপাতি থাকে, খাবার ফুচকা পাপড়ি চাট থাকে, সেগুলোও ছিল, কিন্তু সেগুলো আর সেরমভাবে ঘোরা হয়নি। তার একটাই কারণ হচ্ছে যে আমরা যখন বেরোলাম মেলা থেকে, মানে ট্রেড ফেয়ারের সমস্ত কিছু দেখে, তারপরে দেখলাম যে বেরোনোর পরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে দেখে আমরা আবার ওইখানটায় ঢুকে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে কুকুরের আওয়াজ হচ্ছে আমাদের পাড়ায়, তাদের প্রত্যেক দিনের সময় হয়ে গেছে আওয়াজ করা, তাদের মিটিং মিছিল করানো, সেইটারই আওয়াজ হচ্ছে। প্লিজ সেটাকে নিয়ে কেউ কিছু মনে করো না, কারণ আমি ওদেরকে চুপ করাতে পারবো না, আর আমি চাইও না ওরা চুপ করুক, তার কারণ ওদেরও মিটিং মিছিল থাকতে পারে। তো সেটাই ওরা করছে। যাই হোক, তো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বলে আর যেখানে ওই দোলনা টোলনাগুলো ছিল আমি আর ওই দিকটাতে যাইনি মাকে নিয়ে। তার কারণ এক হচ্ছে বৃষ্টি, তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে ওদিকটা বেকার অকারণ ভিড় আছে, মানে দোলনা ছাড়া আর কিছুই ওই দিকটা নেই। তো আমি মাকে বললাম বৃষ্টিতে ভিজো না, যেই বৃষ্টি বন্ধ হচ্ছে আমরা বেরিয়ে টোটো করে চলে এসেছি। তো সেই জন্য আর ওদিকটা যাওয়া হয়নি, আর সেটার ব্লগও তোলা হয়নি। কিন্তু এই যে ট্রেড ফেয়ারের মতো যে জায়গাটা করেছিল, সেখানে প্রচুর জিনিসপত্র ছিল, প্রচুর, মানে গুণে তুমি শেষ করতে পারবে না। আর আজকেই তার শেষ দিন ছিল, এটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। কারণ হচ্ছে তো আমি তোমাদের বলতাম যে যাও ঘুরে আসো, কারণ হচ্ছে সবচেয়ে যেটা সুন্দর, যারা ঘর গোছাতে ভালোবাসে তাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, যারা ইলেকট্রনিক জিনিস পছন্দ করে তাদের জন্য ছিল। তারপরে যেটা আমার একটা ভীষণ পছন্দ হয়েছে, যে পাঁপড় টাপড় যারা একটু খেতে ভালোবাসে সেই সব জিনিস খুব ভালো ভালো ছিল। বা যারা শাড়ি পছন্দ করে, বাংলাদেশি শাড়ি যে এসেছিলো ও অপূর্ব, মানে সেই মনে গেঁথে গেছে শাড়িগুলো, কিন্তু কেনা কোনোটাই হয়ে ওঠেনি, শুধু দেখেই গেছি, কিন্তু অপূর্ব শাড়িগুলো দেখেই মনে হচ্ছে না কিনে ফেলি। তো খুব ভালো ছিল, যেমন ট্রেড ফেয়ার হয়। আর অনেক দিন বাদে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে সরোজ সদন প্রাঙ্গণে যেহেতু এটা হয়েছে, তার কারণ সরোজ সদন জায়গাটা আমার কাছে ভীষণ নস্টালজিয়ার একটা জায়গা। মানে যখনই আমি যাই ওই সামনেতে, এখন তো একদমই হাওড়া ময়দান যাওয়াই হয় না, এখন কলকাতার দিকে অফিস মানে পড়েছেও, আমি এপিটিতে যখন পড়তাম ওটাও পুরো একদম প্রপার পার্ক স্ট্রিট। তো সেই জন্য সেই হিসেবে দেখতে গেলে কলকাতার দিকটাতে মানে কলকাতার দিকটাতেই এখন যাওয়া হয়। ওই ছোটোবেলার হাওড়া ময়দান ঘোরাটা এখন একদমই ভুলে গেছি। তো যখনই যাই খুব ইমোশনাল হয়ে পড়ি, যে কত আসতাম এখানে, দুদিন অন্তর অন্তরই আসতাম, প্রোগ্রাম নাচ পাচ সমস্ত কিছুর জন্য, বা স্কুলের প্রোগ্রামের জন্য আসতে হতো। তো যাই হোক, এই যে দেখো সরোজ সদন, আর আমি একদম মানে আমি বললাম যে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেজন্য আমরা দাঁড়াইনি, ওই এসেছি একদম সামনে থেকে একটু সরোজ সদনের জাস্ট একটা ছোট্ট ভিডিও তুলে, যাতে ভিডিওর মধ্যে আমার থেকে যায় সরোজ সদনটা, সেটা তুলে আমরা আবার চলে এলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। খারাপ যায়নি, কিন্তু আবার একটু মনটা খারাপ, তার কারণ হচ্ছে সারা দিনের মানে একটা সপ্তাহ কাজের পরেই একটা দিনই ছুটি পাওয়া যায়, আর ছুটিটা যেন বড্ড তাড়াতাড়ি চলে যায়, বড্ড তাড়াতাড়ি, মানে অপেক্ষাই রাখে না, সারাটা দিনের পরে ধপাস করে কত একটা যেন চলে যায়। তো যাই হোক, এখন আমরা এসেছি আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্টে খাবার, রাত্রিরে খাবার কেনার জন্য। তো আমরা বসে আছি খাবারের অর্ডার দিয়ে, যে কিনে বাড়ি চলে যাব সেই জন্য। এই যে আমরা মেলা থেকে এসে গেছি, এসে গিয়ে আর খেতেও এসে বসে শরীর গেছি। ভালো লাগছে না, মায়েরও ছিলাম না, তো মায়েরও আর মাকে বলছি কিছু করতে হবে না, যা হোক কিছু আজকে কিনে খেয়ে নেব। তা আমরা কী করেছি, সবাইকার একটা করে, সবাইকার মিলে মা ও বাবার মায়ের রোল নিয়ে এসেছি, আমাদেরও একটা রোল নিয়ে এসেছি, আর এখানে একটু ফুচকা খেয়েছিলাম, তো আর খেতে ইচ্ছা করছে না। আর কালকে একটা জিনিস আমাদের খেয়েছিলে, চা, কালকে এবার আমাদের মানে পুজো আছে ভোলে বাবা, এবার কী বলতো যাতে কিছু না থাকে, মানে আর আমাদের কালকেও ভোলে বাবার পুজো, মঙ্গলবার দিনকে নিরামিষ, তাই কিছু রাখবো না বলে নাকি আজকে কিছু কিনে নেওয়া হবে। এখন চল একটা রোলই খেয়ে নেবো, মানে অত খেতে ইচ্ছাও করছে না, অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে, খিদে পাচ্ছিল, দেখাও একবার তুলে হাতটা, সাদা সাদা একটা জিনিস দেখাবে বলেছিল, মেলায় গেছিলাম, অনেকদিন ধরেই বলছিলাম মা মেলাটা আজকে শেষ দিন, শরীর খুব খারাপ থাকলেও কিন্তু আমি আজকে মনের জোরে গেছি, কারণ এমনিতেও ভালো লাগছিল না আমার, এতদিন শুয়ে শুয়ে আছি খাটের মধ্যে, মানে কোনো প্রকারে রান্না করছি গিয়ে খাটে শুয়ে করছি, কোনো প্রকারে রান্না করছি খাটে গিয়ে, মানে আমার ভয় করছে যে সে তার বাবার শরীর খারাপ, সেটার শরীর খারাপ, আমারও শরীর খারাপ, কোনো প্রকারে মা ঠেক না দিচ্ছি, বাকি সমস্ত কাজ মা করছে,
আমি চেষ্টা করছি কি বলতো, মা মানে সমস্ত জোগাড় টোগাড় করে রাখছে, আমি শুধু গিয়ে খুন্তি নেড়ে হাত নেড়ে রান্না নামিয়ে দিচ্ছি। সেই জন্য মানে আমি চাইছিলাম যে আমি ভাবছি মানে মা যাতে না পড়ে, তাহলে আবার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক গিয়েছিলাম, জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এই কি জানো স্টিম আয়রন। ওটা মানে আমরা যেমন এরম ভাবে করি, ওইটা এরকম দেয়ালে তা ঝুলিয়ে আমি দিয়ে মাকে দেখে বলেছিলাম যে ওখানে পাওয়া যাচ্ছে। ওইটাই ওর বাবাই করে তো সবসময়। এবার মানে আমি অত প্রেস ভালো করতে পারি না, ও করতে পারে না, বাবা করলে ওটা কি খুব সুবিধা, যে কোনো মানুষ না আমি পারি, আমাকে বাবা শিখিয়ে দিয়েছে। কিন্তু না আমাদের তো ওই লোহার পুরোনো মানে কারেন্টের, কিন্তু লোহার তো আমার খুব ভয় লাগে, আর আমাদের ওটাতে না কিছু একটা লেগে গেছে, লোহা না অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য না একটু দাগ দাগ পড়ে কিছু যাচ্ছে বা একটা মানে হচ্ছে। ধরো কিছু করতে, সেদিন কি আমি ভাইজাগ যাওয়ার আগে একটা iron ভালো করেছি জামা তো পুরো পুরো কালো দাগ, হয়ে গেছে। সাদা জামাটা পুরো কালো, একটা এত বড় লম্বা দাগ হয়ে গেল, আর নিয়েই যেতে ভালো পারলাম না। জামা, ওই জামাটা পরা যাবে কিনা সেটাই সন্দেহ। যাই সেটাই। হোক, তো সেই জন্যই ও বলছিল স্টিম আয়রন দেখেছিল, তুমি একটু চলো। ও তো আবার আমাকে না দেখালে ওর জিনিস কেনা যাবে না। তো গিয়েছিলাম, আমারও বেশ জিনিসটা ভালো সত্যি লাগছে। ভালো লেগেছে, খুবই ভালো। কিন্তু না মানে আমার মনে হলো ওদের তো কোনো মানে ব্র্যান্ড আমি নামও চিনলাম না, কিছুই চিনলাম না। তো যাই হোক, তুমি কথা বলো, আমার মুখটা খুব তারপরে সাদা হয়ে আছে। আর তারপরেতে আমি ওকে বললাম যে দেখ এই জিনিসটা যখন কিনবি যখন, তাহলে আমার মনে হয় দোকান কোনো থেকে brand দেখে শোনা থেকে। বা অ্যামাজন থেকে কেনাই ভালো। কারণ এই মেলা শেষ, এরাও শেষ, কোথায় পাওয়া যাবে তার ঠিক নেই। যদি কোনো কারণে যদি বন্ধ মানে কিছু খারাপ হয়, তাহলে প্রচুর হাঙ্গামা। তাই না, যে ঠিক আছে তাহলে আমরা দোকান থেকে কিনবো, জিনিসটা ভালো করে বুঝে নিলাম, হাতে করে নিয়ে। দেখো আমার একটু আর কিউট খুব লাগছে। সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল গো, সত্যি সত্যি খুব ভালো জিনিস দেখেছে। হ্যাঁ, খুব ভালো জিনিস বিক্রি হচ্ছিল, ভালোই লেগেছে। ইলেকট্রনিক্স প্রচুর, মানে মেসেঞ্জার খুবই ভালো। আমার তো একটা মানে কিন্তু আজকে দুঃখের একদম- বিষয় আজকে মেলা শেষ, আর তোমাদের হ্যাঁ, যেন আজকেই কিছু মেলাটা হবে। শেষ। আর ওটা পুরো মনে হচ্ছে মেলা না, ট্রেড ফেয়ার মনে হচ্ছিল, যে ট্রেড ফেয়ার আমরা হ্যাঁ, তোমাদের ওটা কি কোথায় গেল, স্টেডিয়ামে গেছিলাম ওইটা। যাই হোক, এবার আমি বলি, শেক টেক দেওয়া জিনিসগুলো মানে খুব ভালো ভালো। ওইটা আমাকে খুব সেটটা ইচ্ছা হচ্ছিল, ওটা তোমার আমি বললাম, কিন্তু ওটা মানে আজকে আমার মাকে হট ব্যাগ। খাওয়ানো হয়েছে, সেটা হচ্ছে যে পাঁচন। সে কেঁদে ফেলেছে সে যে খাবে না বলে, কিন্তু আমাকেই অত্যাচার ক্লাস 5-এ নেওয়া হয়েছিল, আমার এখনো মনে আছে। সেই বদলা আজ আমি নিতে পেরে আমি খুব খুশি। বাবা আলোটা এত আসছে না, পুরো মুখটা সাদা হয়ে আছে, তার সাথে আমার জামা হাতের সাথে ব্যাকগ্রাউন্ড মিশে গেছে। যাই হোক, এবার দেখাই যে কি কি কিনেছে, আমার ঘাড় ভেঙেই কিনিয়েছে আমার মা। প্রথমে বললাম, আমাকে বললো যে কেন, এগুলো ভালো লাগছে তোকে দেখতে এগুলোতে কিনে, আর কি বেশ বলে যে আমি তোকে কিনে দেবো। ঠিক আছে, তুমি আমি যখন কিনে দেবো ঠিক আছে। ও কেনার পরে বলছে আমি কোথায় টাকা পাবো, আমার চালুই দিবি মেয়ে, আজ তুই দিবি বলে চলো হয়ে গেল। এখন আমি আর কি নিয়ে ফেলেছি, এত কিছু ইয়ে করতে পারছি না, তো সেই জন্য আমার আন্ডারই চলে গেছে। এবার দেখায় কি কি কিনেছি। একটাতে এই ক্লিপ কিনেছি, এটা পুরো পুঁতি, ভালো লেগেছে আমার। আরে পুরো সাদা হয়ে আছে, দাঁড়াবে আলোটা না খুব বাজেভাবে পড়ছে। দাঁড়াও তো 1 মিনিট। তাও হচ্ছে না, এইটা এইরকম ভাবে দেখা যায়। যাই হোক, এটা পুরো পুঁতি, যখন পরবো দেখাবো। এটা পুঁতিটা বেশ চকচক করতে ভালোই লাগবে। হাতের একটা কেনা হয়েছে এরকম, এটা আমি মায়ের জন্য কিনেছি। এই দুটোই মায়ের জন্য কিনেছি, মা আমি দুজনেই পরতে পারবো, কারণ এটা অ্যাডজাস্টেবল হয়েছে। এইটা ছোট বড় করা যায়। এই যে সরি, এটা এইটা এটা এটা আমি মায়ের জন্যই কিনেছি কিনা আমি জানি, আমার মা কতটা পরবে সেটা নিয়ে ডাউট আছে আমার, কিন্তু যাই হোক। এই একটা ক্লিপ, এই ক্লিপটা আমার মা কিসের জন্য কিনেছে আমার মাই জানে, আমার জন্য কিনেছে। কিন্তু মাঝখানে খোপা করে কিন্তু লাগালে দেখা। এটা আমি এখন এখানে লাগিয়ে বসতাম। দাঁড়াও, কিরম ভাবে এটা ফুটে যাচ্ছে। দেখো আমি এখন এটা পরে বসে থাকবো। এটা একটা, আর এই একটা হার কিনেছি একটু খোপা করে মাঝখানটা দিলে কিন্তু খুব ভালো লাগে। পুঁতির সাথে একটা চেন, মানে এটা এই হারটাও খুব সুন্দর, এটা খুব সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে।
এই হারগুলো খুব বিক্রি হচ্ছে বলে। এই হারটা ওই হাতের ভিতরে দুটা ফেস মানে মার্কেটিং ফেস। আমি আর প্রিয়ঙ্কার জন্য কিনবো ভেবেছিলাম, কিন্তু আর নেই, পাওয়া যাচ্ছে না সবগুলো না, মানে এবার পড়ে আছে কি খারাপ হয়ে গেছে, দেখতে এবার দেখতে খারাপ হয়ে বিস্কুটগুলো খারাপ। গেছে। আর চেনগুলো একটা ঠিক কিনেছি, ঠিক নেই। পাঁপড় কিনেছি, পাঁপড় দেখো ফ্লেভারওয়ালা পাঁপড়। এটা হচ্ছে কি ফ্লেভার বলো তো, এটা রসুন ফ্লেভারের পাঁপড়। এইটা কিনেছি, প্রচুর পাঁপড় আমরা ওখানে খেয়ে নিয়েছি, প্রচুর পাঁপড়। খিদে পেয়েছিল পাঁপড় আমরা খেয়ে ওই জন্যই আমাদের খিদেটা চলে গেছে, এত পাঁপড়। তো এইটা একটা আলুর পাঁপড়, আর এইটা একটা ব্যাগ পাঁপড়। এই কিনেছি, আর কিছু কিনিনি। এই কিনেই জীবন শান্ত হয়ে গেছে। একটু বলছিলাম আমাকে জিলিপি কিনি, মা কিনতে দেয়নি, তার কারণ হচ্ছে বললো যে কালকে তো খাবো না, তাহলে নিয়ে যাবে, সেই জন্য। তো চলো, অনেকদিন বাদে ভিডিওতে ফিরে এসে আমার খুব ভালো লাগলো। আশা করছি এবার ভিডিওটা আবার আগের মতো কন্টিনিউয়াস করবো, জানি না কিরম করতে পারবো বা কিছু। তো চলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ করি। আশা করছি তোমাদের বলে কিন্তু কথা রাখতে পারবে। হ্যাঁ, পারছি না, কাজের প্রচুর চাপ যাচ্ছে, আর পারছি না, ওই জন্য। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আর আজকের মতো টাটা।